না, আমার মনে হয় না আমি সাকিবের পর্যায়ে আছি। তিনি একজন মেগাস্টার, বিশ্ব পর্যায়ে অনেক বছর ধরে দাপট দেখিয়েছেন তিনি। আমার মনে হয় না আমি সেরকম কিছু করতে পেরেছি। সাকিব নাকি হামজা চৌধুরী, কে সব থেকে বড় সুপারস্টার, এই নিয়ে গেল 2 দিন ধরে বেঁধেছিল বিতর্ক। এবার এই বিতর্কের ইতি টেনে দিয়েছেন খোদ হামজাই। নিজের বিনয়ী ও ক্রিয়াসুলভ মনোভাব পরিচয় দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন সাকিবের সঙ্গে নিজের তুলনা করা ঠিক নয়। হবিগঞ্জে নিজ বাড়িতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অকপটে স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই মহাতারকার সঙ্গে নিজের তুলনা টানতে চান না তিনি। তার মতে সাকিব একজন মেগাস্টার এবং তার পর্যায়ে পৌঁছানো সহজ কিছু নয়। হামজা বলেছেন, No, I don't think I'm there yet. Sakib Al Hassan's a mega star. He's done it at the world level for so many years now. So I don't think I'm. বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সাকিব আল হাসানের অবদান বিশাল। শুধু বাংলাদেশ নয়, বিশ্ব ক্রিকেটেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে। টেস্ট, ওয়ানডে এবং টি-20 3 ফরম্যাটে দীর্ঘ সময় ধরে শীর্ষ অলরাউন্ডারের জায়গা ধরে রাখার এক বিরল কীর্তি। বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও তার সাফল্যের ছাপ স্পষ্ট। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের কথা উঠলেই সাকিবের নাম আসবে সবার আগে। আর অন্যদিকে হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলে নতুন এক আলোড়ন সৃষ্টি করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির হয়ে খেলা এই ফুটবলার বাংলাদেশ দলে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই ভক্তদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। ইউরোপের প্রতিযোগিতামূলক লিগে খেলার অভিজ্ঞতা থাকায় তার উপস্থিতি বাংলাদেশ দলের পারফরমেন্সে বড় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। নিজেকে বড় মনে করছেন না, তখন এই তুলনা আর করার কোনো প্রয়োজনই পড়ে না। একজন ক্রীড়াবিদের সাফল্য শুধু তার মাঠের পারফরমেন্সেই নয়, তার মানসিকতা ও ব্যক্তিত্বেও প্রতিফলিত হয়। বিনয়ী মনোভাব, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি একজন ক্রীড়াবিদকে আরো বড় করে তোলে। হামজার মন্তব্যে তার বিনয়ী এবং পরিশ্রমী মানসিকতার পরিচয় মেলে। তার এই স্বভাব ও মাঠের পারফরমেন্স যদি একসঙ্গে কাজ করে, তবে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে জায়গা করে নিতে তার বেশি সময় লাগবে না।